সকাল সকাল উঠে আবার চলে আসলাম নিজের কপাল পোড়াতে। এসেই দেখি আমাকে মিস্ত্রি এইদিকে কাজ কাটা চালু করছে, আর এদিকে রাউন্ডের কাজ কাটা হচ্ছে। 2-3 বার ভাঙিছে, এই যে ভাঙা কাজ পড়ে রয়েছে। তারপরে একটু কুলারে পোদ নাচিয়ে চলে গেলাম আবার দাদার কাছে। এবার গিয়ে দেখি এই বুদার মিস্ত্রি এক কাজ করবে আর বারবার ভাব নেবে একটা রাউন্ড লাগাতে এতক্ষণ লাগে। আর এই শাওর মিস্ত্রি যে এত ভাব নাই, মাথাটা যায় গরম হয়ে। আর এইদিকে আমার কৌশিক করছিল আজকে নাকি পার্টির বাড়ি বড় বড় মিষ্টি দেছে। যাই হোক, মিষ্টিটা আর খাওয়ালো না আমার। তারপরে একটু কাজ করতে করতে চলে আসলো আমাদের মালিক দাদা কাজ নিয়ে আসলো। এবার কাজটা আমরা গিয়ে নিচের থেকে নামাই নিয়ে আসলাম। তারপরে আকাশের অবস্থা আমার ভবিষ্যতের মতো অন্ধকার হয়ে গেল। আর এদিকে আমাদের কৌশিক ভাই জামাই ষষ্ঠীর শোকে মাল কাটছিল, আর আমাকে কষ্ট দেখে ভগবানও কান্দে ফেলাই দিছে। তারপরে আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই মাল লাগাই আসলাম, আর আমাকে মিস্ত্রি এইদিকে বসে বসে ভাব কায়দা মারতেছে। আর এইদিকে চলে আসছে আমাকে জন্য গেলন, আর গিলতে গিয়ে এই বুদাটা 2 বছরের বাচ্চাকে মতো এখনও খাই না দোল মাহায় মুখে। আর এইদিকে আমাকে মিস্ত্রি বৃষ্টিতে ভিজে ভিজে শেষ কাজ কমপ্লিট করতেছে। এবার কাজ কমপ্লিট হয়ে গেল, আমরা বাইরে চলে আসলাম। বৃষ্টিতে ভিজে ভিজেই আজকে আমরা বাড়ি যাবো ঠিক করলাম। আর এই যে আমি আজ চলে আসলাম আমাকে দোকানে এসে দেখি দীঘা সমুদ্র হয়ে গেছে দোকানের সামনে। তারপরে মালিকের কাছে চাইলাম টাকা, মালিক কয় পকেট ফাঁকা। সেই দুঃখে আমরা চলে আসলাম আবার বাড়ি। তারপরে বাড়ি এসে আমার কলিজার টুকরোটার সাথে একটু দেখা করে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।